আসসালামু আলাইকুম। প্রায় ১ বছর পরে আপনাদের সামনে আমাদের আমের বাগানগুলোর ভিডিও নিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ ২০২৬ সালে আমাদের বাগানগুলোতে অনেক সুন্দর মুকুল এসছে। বাগানে আসলেই মুকুলের গন্ধে মনটা ভরে যাচ্ছে। তো আপনাদের এই মুকুল এসেছে কি পরিমাণে এগুলো আপনাদেরকে আজকে দেখাবো ঘুরে বাগানগুলো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। ২০২৬ সালে প্রায় নতুন বছরই বলা যায়। নতুন বছরে ফেব্রুয়ারি মাস এটা চলছে। তো অনেক সুন্দর মুকুলগুলো এসছে। আর কদিন পরে আমগুলো গুটি হবে। আপনাদেরকে ধারাবাহিক ভিডিওগুলো দিব। তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকেন। মুকুলগুলো দেখেন কত সুন্দর লাগছে গাছগুলো দেখতে, একদম বাগানটা অনেক ঝকঝকে মনে হচ্ছে দেখতে। আমের গাছগুলোতে দেখেন মুকুলগুলো দেখতেই কত সুন্দর লাগছে। গতবার যেরকম মুকুল এসছিল এবারও সেম মুকুল এসছে। তবে বাগানগুলোর আমের মুকুল এবার হচ্ছে শীতের টাইমে মুকুল চলে এসছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, যে পরিমাণ মুকুল এসছে এভাবে যদি আমগুলো থাকে, কোনো ঝড় বা কোনো প্রাকৃতিক দুর্যোগ এরকম যদি কবলে না পড়তে হয় তাহলে ইনশাল্লাহ ভালো আম আসবে বাগান থেকে, আশা করছি আমরা। তবে কিছু গাছে মুকুল আসেনি, আবার কিছু গাছে মুকুল এসছে যেগুলো অনেক সুন্দর মুকুল এসেছে। তবে আমাদের এই বাগানগুলো আপনারা জানেন যে একদম প্রাকৃতিক অর্গানিকভাবে আমরা বাগানগুলো রাখি। কোনো ধরনের সার বিষ কিছুই প্রয়োগ করি না। প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত যেভাবে আমগুলো হয় সেভাবেই ছোট থেকে বেড়ে ওঠে। প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু টিকে সবগুলো প্রাকৃতিকভাবে। এজন্য আমাদের আমের কোয়ালিটিগুলো ভালো হয়, স্বাদ ভালো হয়, আমাদের আমের চাহিদাগুলো এজন্য ভালো হয়। আর সার বিষ কীটনাশক এইগুলো প্রয়োগ করলে আমের স্বাদ অনেকাংশেই কমে যায়। তো রাজশাহীর আম আপনারা সবাই জানেন যে বেস্ট কোয়ালিটির আম, এবং বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে যে জেলাতে আম হোক না কেন, চাষ হোক বা যেটাই হোক বাণিজ্যিকভাবে, রাজশাহীর আম সবচাইতে স্বাদে গুণে ভরপুর হয়। আর এজন্যে রাজশাহীর আমের চাহিদাটাও কিন্তু বেশি হয়। আমাদের এই বাগানের সব গাছগুলোই হিমসাগর। ৩টা মতো গাছ আছে, যেগুলো হচ্ছে আপনার আম্রপালি আছে 2টা, আর একটা আছে ফজলি। তাছাড়া সবগুলোই হিমসাগর। তো আপনারা যারা আমার থেকে গত বছর আম নিয়ে বিজনেস করেছিলেন এবং আলহামদুলিল্লাহ প্রায় সকলে মোটামুটি ভালো প্রফিটে ছিলেন, তো এবারও ইনশাল্লাহ গত বছরের মতো যেন আপনাদের সঙ্গে ব্যবসাটা ধরে রাখতে পারি, আপনারা সকলে দোয়া করবেন।